সারা দেশে 17 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। শীতে জনজীবন বিপর্যস্ত। সকালে সূর্যের দেখা মিললেও একেবারেই নেই উত্তাপ। বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমবে পুরো জানুয়ারি মাস জুড়ে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় কাজে বের হতে পারছেন না চা শ্রমিকরা। আর কুয়াশা ঘরে ভিতরে চলে যায় কুয়াশা। সকালে বহুত ঠান্ডা, বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে। শীতের প্রকোপ খুব বেশি থাকায় রাস্তাঘাটে লোকজন যারা থাকে তাদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নওগাঁয় তাপমাত্রা ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। সাতক্ষীরায় গত কয়েকদিন পর রোদের ঝিলিক দেখে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। একটু রোদে আমরা একটু স্বস্তি পাচ্ছি। রোদের যে ইমেজ, আমরা মনে হচ্ছে যে একটু যেন শীত থেকে বাঁচলাম। আজ দুদিন দেখছি একটু, গতকালকে একটু ভালো ছিল, আজকে আরো ভালো। সূর্য উঠেছে, আলো ঝলমল করছে চারিদিকে। বাতাসও কিছুটা কম, সে সুবাদে মানুষের মধ্যে সেই কাজের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কুড়িগ্রামে টানা কয়েকদিনের শীতে অসুস্থ হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। গত 24 ঘন্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে 25 জন শিশু ডায়রিয়ায় এবং 34 জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হয়ে গেছে পাতলা পায়খানা, এইখানে হাসপাতালে নিয়ে আসছি। বাচ্চা এখন কিছুটা সুস্থ দিকে আসছে, ডাক্তারকে আসে স্যালাইন দিছে। আমাদের হাসপাতালের দিক থেকে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। সংখ্যা বেড়েছে, তবে এটা এখন পর্যন্ত আমাদের ক্যাপাসিটির মধ্যেই রয়েছে, আমরা সবাইকে সেবা দিতে পারছি। চুয়াডাঙ্গায় সকালে সূর্যের দেখা মিললেও উত্তাপ ছিল কম। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.0 ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধায় এবছরের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় থাকছে কুয়াশা। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সারা রাত বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শান্তা ইসলাম, 71। দর্শক, শীতের আরো তথ্য জানবো সহকর্মী রফিকুল ইসলামের কাছ থেকে। তিনি যুক্ত হচ্ছেন পঞ্চগড় থেকে। রফিকুল, পঞ্চগড়ে আজ শীতের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন? জনজীবনে কেমন প্রভাব পড়েছে এই শীতের, এবং তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা জানাবেন সব মিলিয়ে। ধন্যবাদ। শুরুতে জানিয়ে রাখছি, আজকে সকাল 6টা যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো 6.9 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে আবার তাপমাত্রা অনেকটা কমে আসছে, অর্থাৎ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। তবে কয়েকদিন থেকে কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই পঞ্চগড় জেলা আসলে যেহেতু শীত প্রবণ জেলা, হিমালয়ের কাছে, ফলে কিন্তু এখানে আসলে শীত সবসময় থাকে। যদিও তাপমাত্রা বেশি থাকলেও শীত অনুভূত হয়, এবং একটু যদি কমও থাকে তবুও কিন্তু শীত কিন্তু অনুভূত হয়। আর এই শীতের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে এই এলাকার একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, প্রায় 2 লক্ষ। খেটে খাওয়া মানুষ, চা শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে পাথর কোয়ারি শ্রমিক, এই শ্রমিকগুলোই সাধারণত বেশি কষ্ট পড়ে। আর এই কষ্টটা কিন্তু এই সময়টাতে কিন্তু তারা কিন্তু আসলে ভোগ করছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখনো কিন্তু প্রচন্ড কুয়াশা রয়েছে। কুয়াশার কারণে অর্থাৎ এখান থেকে প্রায় 20 গজ দূরে কিন্তু কিছু দেখা যায় না, একবারে কুয়াশার চাদরে ঢেকে আছে। সেই সাথে বইছে উত্তর থেকে হিমেল বাতাস। এই হিমেল বাতাস এবং কুয়াশার কারণে জনজীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ আসলে কুয়াশার কারণে অলসতায় আসলে ঘুম থেকে উঠতে পারে না, ঘুম থেকে উঠে তারা আসলে কাজে যেতে পারে না। ফলে কিন্তু তাদের কষ্টটা কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ প্রায় 2 সপ্তাহ থেকে কিন্তু পঞ্চগড় জেলায় কিন্তু এরকম কিন্তু অবস্থা চলছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে হাসপাতালেও কিন্তু অনেক রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শীতজনিত রোগী, ঠান্ডাজনিত রোগী আমরা হাসপাতালে লক্ষ্য করেছি। পর্যাপ্ত পরিমাণ রোগী রয়েছে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে। সেখানে 300 থেকে 350 রোগী কিন্তু হাসপাতালে ভর্তি আছে। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। আরেকটা বিষয় হলো যে জেলা প্রশাসনের দিক থেকে কিন্তু সার্বিকভাবে দরিদ্র মানুষের সহযোগিতা করে যাচ্ছেন, এবং তিনি যেটা বলেছেন যে আসলে শীত বস্ত্রদের জন্য কম্বলের কোনো সমস্যা হবে না, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাব। এছাড়াও যে বিশেষ করে
করে স্বেচ্ছাসেবী যারা সংগঠন আছে, রাজনৈতিক দলের নেতারা আছে, তারাও কোনো না কোনোভাবে আর কি শীতার্ত মানুষের পাশে কিন্তু তারা কিন্তু কম্বল বিতরণ করে যাচ্ছেন। এদিকে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে তাপমাত্রাটা যদিও 2-4 দিন তাপমাত্রা এই অবস্থায় থাকবে, অর্থাৎ 6 ডিগ্রি বা 5 ডিগ্রি ঘরে থাকবে, এরপরে তাপমাত্রাটা আরো কিছু বেড়ে যায়, কিন্তু আবার কিছু তাপমাত্রা কিন্তু কমে আসবে। ফলে যে আসলে যে শীতের যে অবস্থাটা রয়েছে, বিশেষ করে যে পঞ্চগড় যে শীতের যে অবস্থা, সেই শীতটা কিন্তু আসলে প্রায় 2 সপ্তাহ থেকেই কিন্তু চলমান রয়েছে এবং তীব্র শীতে কিন্তু এখানকার মানুষ কিন্তু ভোগ করছেন। রফিকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পঞ্চগড় থেকে শীতের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম।